আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সবার কুরবানির ঈদ নিরাপদে কেটেছে আপনাদের আপনজন বা প্রিয়জনদের সাথে। তো এটা হলো বোম্বে মরিচের আমি স্কিনটা শুধু নিয়েছি, এটা বীজটা নেওয়া যাবে না, প্রচণ্ড ঝাল। স্কিনটা নিয়েছি একটু ফ্লেভারের জন্যে। আর নিয়েছি টালা মরিচ, শুকনা মরিচটা টেলে নিয়েছি বাদামের সাথেই, দেখেছেন। আর হচ্ছে 2 কোয়া কাঁচা রসুন, পেঁয়াজ এবং লবণ। আমি সবগুলোই কাঁচা নিয়েছি, রসুন পেঁয়াজ। আর দিলাম একটু পানি, এটা পানিটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো পানি দিলে একটু ভর্তাটা নরম হয়, খেতেও বেশ সুস্বাদুই হয়। তো এটা আমাদের উত্তরবঙ্গের একেবারেই প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী বলা চলে। কম বেশি আমরা সবাই এটা খাই। আমাদের অনেক পছন্দের বাদাম ভর্তা, চীনা বাদাম বা দেশি বাদাম। তো যেহেতু ঈদে আমরা একটানা মাংস খেতে খেতে সবাই বোরিং হয়ে গেছি, দিলাম কাঁচা সরিষার তেল। তো এই বাদামটা আর কাঁচা রসুনটা তো আমাদের হেলথের জন্য খুবই ভালো, হার্টের জন্যও ভালো, এটা তো কম বেশি আমরা সবাই জানি। তো কাঁচা রসুনটাই দেওয়ার চেষ্টা করবেন। আর এই ভর্তাটা তো অনেকটাই হেলদি এবং সুস্বাদু তো অবশ্যই। তো যাই হোক, অনেক দিন মাংস খাওয়ার পরে এমন একটা ভর্তা হলে মন্দ হয় না, তাই না? হয়েও যায় ঝটপট, ঝামেলাহীনই বলা যায়। সাথে তেমন কিছু লাগে না, একটু ডাল ডাল ভাজি টাজি হলেই চলে যায়। তো সেগুলো আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। এই তো একটু পরিবেশন করলাম আপনাদের সামনে, সুন্দর লাগার জন্যে একটু সাজিয়েছি আর কি। তো যাই হোক, যদি আমার রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।